আপনি দেখছেন বিনি পয়সায় বিনোদন। কৃপান পদ্মর হাতে তুলে দিল ভাত কাপড়ের থালা এবং পদ্ম সকলের সামনে সেই ভাত কাপড়ের থালা নিজের হাতে তুলে নিল। ঘটনাটি ঘটেছে ঠিক অন্যরকম। গীতা দইয়ের হাঁড়ির মধ্যে দিয়ে যে মোবাইল পাঠিয়েছিল সিম কার্ড ঢুকিয়ে দেওয়ার জন্য, সেই মোবাইলের মধ্যে যথারীতি ঠিক ম্যানেজ করে সিম কার্ড দিয়ে দেয় মেহেক এবং সেই খবরটা গীতাকে পাঠিয়েও দেয় মেহেক। ঠিক সেই সময় খবর আসে, সবাই মিলে ডাকছে কৃপান মেহেকের হাতে তুলে দেবে ভাত কাপড়ের থালা এবং গীতা কি করতে হবে না করতে হবে তখন সেটা সমস্ত কিছু মেহেককে বলে দিয়েছে। ভাত কাপড়ের জন্য যে শাড়িটি দিয়েছিল সেটি মেহেক বলে, এই শাড়ি আমার পছন্দ নয় কৃপু, তুমি বলে দাও এই শাড়ি আমি পরবো না, তোমার মাকে এটা বলে দাও। কৃপান সে বেচারি মেহেকের এইসব কথা শুনে কিছু বলতেও পারে না, সমস্ত কিছুই মেনে নিচ্ছে শুধু মেহেকের জন্য। সেইখানে হঠাৎ মেহেক বলে, আমার ভীষণ শরীর খারাপ লাগছে, মাথা ঘোরাচ্ছে। যখন কৃপান তার হাতে থালা তুলে দিতে যায় তখন মেহেক বলে, আমার মাথা ঘোরাচ্ছে। মাথা ঘোরানোর ভান করে সে মাথা ঘুরে পড়ে যায়। তখন সেই থালাটা কৃপান সামনে থাকা পদ্মর হাতে তুলে দেয় এবং পদ্ম সেটা নিজের হাতে নিয়ে নেয় এবং মেহেক আর চোখে দেখে যে পদ্মর হাতে তুলে দিয়েছে কৃপান সেই থালা। এবার কি মেহেক অঙ্কিতের কাছে চলে যাবে মেহেক আর অঙ্কিতের ভাত কাপড়ের অনুষ্ঠান করতে? সমস্ত খবরের আপডেট পেতে দেখতে থাকুন বিনি পয়সায় বিনোদন।